বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডিমের পাতুরি শেয়ার করছি। কীরকম করে বানিয়েছি একটু দেখো। আমি 5খানা ডিম একটা পাত্রে ফাটিয়ে নিলাম। তার মধ্যে গোলমরিচ গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একসাথে কিন্তু ফাটাবো। আজকে যেহেতু দুপুরে মাছ করিনি, তার জন্যে এই একটা স্পেশাল রেসিপি আজকে আমি বাবুর জন্য রেডি করছি। এরপরে যেটা আমি কেক বানাই, সেই টিনটাতে একটু তেল ব্রাশ অয়েল করে নিয়েছিলাম। আমি ছেড়ে দিলাম ওই ডিমের ফাটানো ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু একটা ফয়েল প্যাক দিয়ে ভালো করে প্যাকিং করে নিতে হবে, কারণ যাতে করে জলটা না ঢোকে। তো আমার কাছে সুতো ছিল, আচ্ছা করে সুতো দিয়ে বেঁধে দিলাম। তারপর একটা পাত্রে জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম 15 মিনিট। 15 মিনিট পর যখন আমি খুলবো, পুরোটাই হয়ে গেছে, কেননা এর টাইম 15 মিনিটের বেশি লাগে না। এবারে দেখো আমি খুলছি, দেখো দারুণ সুন্দর পাতুরিটা আমার রেডি হয়ে গেছে। এইদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তোমরা চাইলে গোটা গরম মশলা তেজপাতাও দিতে পারো, আমি আজকে আর দিলাম না। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। আর রোজকার দিনের মতো যা যা মশলা আমরা ইউজ করি, জিরে, লঙ্কা, ধনে, হলুদ, নুন দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। এরপরে কড়াটা মনে হচ্ছে একটু ধরে ধরে আসছে। যে মিক্সি জারটাতে আমি মশলাটা করেছিলাম, ওই জলটাই একটু দিয়ে দিলাম, তাহলে কড়াটা লাগবে না। একদম সুন্দর করে আরেকবার নাড়িয়ে নিলাম। কয়েকটা আলু আমি আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আর ভালো করে কষিয়ে নিলাম, একদম পুরো তেল ছেড়ে ছেড়ে আসবে দেখো। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুটা আমার হাফ বয়েল করাই ছিল, আর হাফ বয়েলের জন্য পরিমাণ মতো জলটাও আমি অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এই পাতুরিগুলো, ভালো করে সুন্দর করে পনিরের মতো কেটে রেডি করে ফেলেছি। দেখো কত স্পঞ্জি হয়েছে আর ভীষণই সফট হয়েছে, আর গোলমরিচ গুঁড়োগুলো উপরে পুরো উঠে গেছে। এরপর আমি ঝোলের মধ্যে পাতুরিগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর এটা তোমরা একবার করে খেয়ে দেখো। এই পদ্ধতিতে তোমরা রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু করে খেতে পারবে। এই তো আমার রেডি হয়ে গেল। এরপর আমি একটু ধনেপাতা আর একটু গরম মশলা ওপরে দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর তোমরা নিজেরাও অবশ্যই বানিয়ে খাও। আমার বাবুর এটা ভীষণই পছন্দ, তাই বাবুর জন্য বানিয়ে ফেললাম।